গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছিস তো? গুড গুড, ভেরি গুড। তোরা গরমের ছুটির পর তো দেখছি বেশি পাংচুয়াল হয়ে গেছিস। হ্যাঁ, দুদিন আমি আসতে পারিনি, কারণ আমারও একটু আসতে দেরি হয়ে গিয়েছিল। এই জন্য তোদের হিন্দি স্যার দুদিন এসছিলেন। সবাই ছিলি তো ক্লাসে? হ্যাঁ স্যার, সবাই ছিলাম। এইবার হাফিয়ালি পরীক্ষায় সব মৌখিক পরীক্ষা হবে। ওর জন্য একজন স্যার আসছেন, তোদের প্র্যাকটিস করাবে। একটু বস, এলেন বলে। উনি কিছু কোশ্চেন করবেন, সম্ভবত এই কোশ্চেনগুলোই আসতে পারে পরীক্ষায়। তোরা ঠিকঠাক করে উত্তর দিবি। স্যার, সবাই এসে গেছে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমাদের ছেলেমেয়েরা খুবই পাংচুয়াল, সবাই ঠিক ঠিক টাইমে এসে গেছে। ঠিক আছে ঠিক আছে বাচ্চারা, আমি তোদের কিছু কোশ্চেন করব যেগুলো মৌখিক পরীক্ষায় আসতে পারে। ঠিকঠাক করে উত্তর দিবি। এই যে পিছনের বেঞ্চে, তুই তুই হ্যাঁ, তোর নামটা কি জানো? স্যার, আমার নাম ভম্বল চন্দ্র দফাদার। অনেকে আমাকে ভিসিডি বলেও ডাকে, আবার শর্টকাটে কেউ ভেদো বলেও ডাকে। ঠিক আছে বাবা ভেদো, তুই বল। তোকে বাড়ি থেকে আম কিনতে পাঠালো, কিন্তু তুই বাজারে গিয়ে দেখলি আমওয়ালার কাছে পচা আর ভালো দুরকম আমই মিক্সড করে রেখে দিয়েছে। তুই হাত না লাগিয়ে ভালো আম কি করে নিবি? কি মুশকিল বলতো, এই সকালে সকালে এসেই এই সব উল্টো পাল্টা প্রশ্ন, সিলেবাসের বাইরে। এই চুপ করে বস, যতটা পারিস বল, না হলে বলতে হবে না। কিরে ফিস ফিস করে কি বলতেছিস? না স্যার, মানে আমি বুঝতে পারছি না কি করে আমটা আমি কিনবো। স্যার, আমি বলবো, ও বলতে পারবে না। বল, তা তোর নাম কি? স্যার, আমার নাম ভিকি চন্দ্র রায়, মানে অনেকে আমাকে ভিসিআর বলেও ডাকে। তা ভিসিআর তুই বল, কি করে তুই আম কিনবি? স্যার, আমি আমলাকে গিয়ে বলবো আমি পচা আম কিনতে এসেছি, আমাকে পচা আম বেছে বেছে দাও। আমলা যখন পচা আম বেছে বেছে আমার জন্য রাখবে, মানে পচা আম পুরো বাছা হয়ে গেলে আমি ওকে বলবো এগুলো সাইডে রাখো, এবার ভালো আম থেকে আমাকে 5 কিলো বা 3 কিলো আম দাও, মানে আমার যতটা ভালো আম লাগবে সেইটুকুনি আমি নিয়ে নেব। গুড গুড, স্যার তো দেখছি আপনাদের ছেলেদের খুব বুদ্ধি আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। গতবার কুইজ কম্পিটিশনে আমাদের এই ক্লাসই ফার্স্ট হয়েছিল। আমার ডান দিকের প্রথম বেঞ্চের আমার দ্বিতীয় প্রশ্নটা বল। স্যার, কি করে বলবো? আপনি তো প্রশ্নটাই বললেন না, আপনার মনে কি প্রশ্ন আছে? আপনার দ্বিতীয় প্রশ্ন আমি কি করে বলবো? দাঁড়া দাঁড়া, আমার দ্বিতীয় প্রশ্নটা তোকে বলছি আমি। বৃষ্টির দিনে ধর তুই বাড়ি থেকে অনেক দূরে আছিস, সেখান থেকে তোর বাড়ি আসতে 500 টাকা মিনিমাম ভাড়া লাগবে গাড়িতে। তুই কোনো গাড়ি পাচ্ছিস না, কিন্তু তোকে বাড়িতেও আসতে হবে। তুই তখন কি করবি? স্যার, আমার বাবা মা তো আমাকে বৃষ্টির দিনে বাইরেই বেরোতে দেয় না। স্যার, এটা আমি বলে দিচ্ছি, খুব সোজা প্রশ্ন। বল বাবা, তুই বল, তোর নামটা কি জানো? স্যার, আমার নাম চন্দ্র দাস, অনেকে আমাকে সিডি বলেও ডাকে। এ তো দেখছি আপনার ক্লাসে ভিসিআর, ভিসিডি, সিডি সবই আছে। কম্পিউটারের আর কি বাকি থাকলো? হ্যাঁ স্যার, এটা ওদের নিক নেম, এইভাবেই ওরা নামগুলো রেখেছে। ঠিক আছে ঠিক আছে বাবা, সিডি তুই বল। স্যার, আমি ইমিডিয়েট একটা ডাক্তারখানার মধ্যে ঢুকে যাবো, আর ডাক্তারবাবুকে বলবো আমাদের বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়েছে, একটু তাড়াতাড়ি চলুন। আমাদের এখানে ডাক্তারবাবুর ফিস মাত্র 300 টাকা। বাড়ি গিয়ে ওনার হাতে আমি 300 টাকা দিয়ে দেবো। সত্যি সত্যি তোদের খুব বুদ্ধি আছে রে, সত্যি ইন্টেলিজেন্স তোরা। স্যার, কথাটা মনে হয় ইন্টেলিজেন্স হবে না, ওটা ইন্টেলিজেন্ট হবে। আরে ওই হলো কথার কথা, একটা মুখ ফসকে বেরিয়ে গেছে, অমনি আমার ভুল ধরতে বসে গেছিস। আচ্ছা বল, তোদের বাড়িতে তোর বাবা বুদ্ধিমান না তোরা বুদ্ধিমান? স্যার, আমরাই বুদ্ধিমান। কেন? সবচেয়ে বয়স্ক মানুষটাই বুদ্ধিমান হয় বেশি। না স্যার, একটু আগেই তো আপনি বললেন তোরা খুব ইন্টেলিজেন্ট, এই জন্যই তো আমরা বুদ্ধিমান। এছাড়াও স্যার, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। কলম্বাসের বাবা তো আর আমেরিকা আবিষ্কার করতে পারেনি, তাহলে কলম্বাসই বুদ্ধিমান ওর বাবার থেকে। ঠিক আছে, আমার পরের প্রশ্ন, এই যে প্রথম বেঞ্চের দ্বিতীয়, তোর নামটা কি জানো? স্যার, আমার নাম সুন্দর মুখার্জি, অনেকে আমাকে এসএম বলেও ডাকে। স্যার, আমরা তো ওকে স্লিপিং মোডও বলি, ও সবসময় ক্লাসে এসে ঘুমাই থাকে। ঠিক আছে স্লিপিং মোড, তুই বল। তুই বাড়ির থেকে অনেক দূরে চলে গেছিস এবং রাস্তা হারিয়ে ফেলেছিস, তুই বাড়িতে ফেরত আসবি কি করে?
স্যার ও পারবে না, এটা আমি কয়া দিচ্ছি। বল, তুই বল। স্যার আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, ও বাড়িতে খুব উপদ্রব করতো। ওকে যেখানেই ছেড়ে আসতাম ও আবার ঠিক বাড়ি খুঁজে চলে আসতো। একদিন ওকে বস্তা বন্দি করে স্যার রিক্সা করে অনেক দূর নিয়ে চলে গেলাম, দিয়ে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। কি সাংঘাতিক ব্যাপার! তারপর তুই বাড়ি ফিরে এলি কি করে? স্যার ওইটাই তো, এখান থেকেই আমার অনেক এক্সপায়ার এসছে। আরে কথাটা এক্সপায়ার নয়, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। ওই যাই হোক স্যার, হ্যাঁ আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বিড়ালটাকে যেই রাস্তায় ছেড়েছি, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু বিড়ালটা তো রাস্তা হারায়নি স্যার। ও আবার ঠিক আস্তে 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 বাড়ির দিকে চলা শুরু করলো, আমি ওর পিছন পিছন চলে এলাম। সত্যি সত্যি তোরা খুব ইন্টেলিজেন্ট। ঠিক আছে ঠিক আছে, বইয়ের বাইরে আমি অনেক প্রশ্ন করেছি, তোরা খুব ভালোই উত্তর দিয়েছিস। এবার বইয়ের ভেতরের কিছু জিজ্ঞেস করি আমি। গরমকাল নিয়ে তোরা কিছু আমাকে বল, মানে গরমকাল নিয়ে একটা রচনা বল। বল বল, এটা তো অনেকবার পড়িয়েছি। গরমকাল মানে গ্রীষ্মকাল। স্যার আমি বলবো? বল, তুই বল, শুরু কর। স্যার গরমকাল ঠিক আমার দাদু আর দিদিমার মাঝখানে থাকে। তোর দাদু আর দিদিমার মাঝখানে থাকে গরমকাল বা গ্রীষ্মকাল? আমি তো ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। স্যার আমার দাদুর নাম হচ্ছে শরৎ আর দিদিমার নাম হচ্ছে বর্ষা। শরৎ আর বর্ষার মাঝখানেই না গ্রীষ্মকালটা আসে। তা সেইটা বললেই হতো, শরৎ, গ্রীষ্ম, বর্ষা। না স্যার, ওটা পসিবল নয়, কারণ আমরা গুরুজনের নাম বলতে পারি না। আরে কথাটা পসিবল নয়, কথাটা হবে পসিবল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই হলো, কথাটা হবে পসিবল। গ্রীষ্মকাল স্যার খুব সাংঘাতিক কাল। এই সময় সূর্যমামা আমাদের বাড়ির খুব কাছে চলে আসে, আমরা জানলা খুললেই সূর্যমামাকে দেখতে পাই। কিন্তু গরমকাল আমাদের কাছে খুব ভালো স্যার, কারণ ওই সময় 1 মাস স্কুলে ছুটি থাকে, আমাদের পড়াশোনাটা প্রায় বন্ধই থাকে। এই গ্রীষ্মকালে স্যার ভালো ভালো লোকও পাগল হয়ে যায়, কুত্তাগুলো বাড়ির পাশের ভেউ ভেউ করে সব পাগল হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে আমরা আরো ভালো করে আলোচনা করব। ওকে স্যার।